তাহেরি সাহেবের বক্তব্য নিশ্চয়ই আপনি শুনেছেন, আপনাকে নিজে ওনার তো কোনো কমন সেন্স নেই বা মাথার তারও ঠিক আছে কিনা, মানে কি করে এই যে কয়েকদিন আগে যে বিষয়টা নিয়ে উনি ওয়াজ মাহফিলে ফতোয়া দিয়ে দিল যে আমির হামজার ফাঁসি দেওয়া লাগবে ওনার, আমি কি বলেছিলাম ওই দিন আর উনি কি করলো, ওই যে বললাম যে ওনাদের নাম আমি আর বলতে চাই না, সংসদ সদস্য নারীরা যারা আছে আমার বোনেরা, ওনাদের যেহেতু বাড়ি ওই এলাকায় ওনাদের পক্ষে নিয়ে, অথচ ওনাদের খারাপ কোনো কথাই আমি বলি নাই, বা মেয়েদেরকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করা তো দূরের কথা, আমার মা নেই, আমার স্ত্রী নেই, আমার বোন নেই, আমার নিজের মেয়ে আছে 3টা, আমি তাদেরকে খারাপ চোখে দেখবো বা নিম্নে নামিয়ে দেবো কোন কারণে? তাদের সম্মান আরো সব জায়গায় বাড়িয়ে দেয়। আমার মাহফিলগুলোতে প্রায় 20 মিনিট 25 মিনিট শুধু আলোচনায় থাকে মেয়েদের সম্মান, মর্যাদা এবং দায়িত্ব নিয়ে। কিন্তু ওনারা মানে যেমন আমি নাম বললাম, আপনি যে গিয়াসউদ্দিন আত-তাহেরি, তিনি আপনার পিছনে এইভাবে পেছনে লাগে কি, ওনারা তো জনপ্রিয়তা ভক্ত মানুষ, ওনারা ওই যে বাবা ভক্ত মানুষ, ওনাদের ওয়াজ মাহফিলের ভেতরে কোনো মাল ম্যাটারেস পাবেন না, খালি ওই বাবা কি করেছে, দাদা কি করেছে, অথবা আমার এই পীর সাহেব কি করেছে, এইগুলো নিয়ে মানুষকে শিরিক বেদাত এইগুলোর দিকে নিয়ে যায়। ইসলাম যারা সঠিক বোঝে বাংলাদেশে, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন ওগুলোকে আসলে ইসলামের কোনো কথা ওর ভেতর থেকে আসে, আবেগটা কাজে লাগিয়ে, নবীর প্রেমের আবেগটা কাজে লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করে আর শিরিক আর বেদাতের দিকে নিয়ে যায়। মানুষ তো ভরসা করবে শুধুমাত্র আল্লাহর উপরে, এমনকি রসুল্লাহ আমার কোনো উপকার করতে পারে না, শুধু উপকার করতে পারে, ক্ষতি করতে পারে, এটা আল্লাহ তাআলা, এটা কোরআনের কয়েক জায়গায় আল্লাহ দিয়েছেন। কিন্তু ওই মানুষগুলো শুধুমাত্র ওই যে ইয়ালি বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, এই জয় বাবা, সব বাবা নিয়ে মানুষদেরকে শিরিক বেদাতের ভেতরে নিয়ে যেতে বাবা, এই বিষয়গুলো ওদের কাছে তখন বাধা লাগে, দেখে যে এগুলো বাধা হয়ে দাঁড়াচ্ছে, এই তখন আমার এই কাটছাট বক্তব্য নিয়ে মানুষের কাছে কালার করে। কিন্তু আমার মনে হচ্ছে দেশের মানুষ এখন বোঝে, ওনাদের কথা এখন মানুষ খায় না, মানুষ বুঝে ফেলেছে তো ওদের ধর্ম ব্যবসায় ভাটা পড়ছে, কারণ ও একটু পুরাটাই যারা ভণ্ডামি করে এর মানুষ এখন শিক্ষিত মানুষরা বুঝে ফেলেছে, এমনকি গ্রাম্য মানুষ এখন জানে যে ওর কোনো তাল মাতাল নেই, মানে আগা মাথা নেই। তাছাড়া ওরা কোন কারণে এই যে আমার পেছনে লাগবে, কই কোনো যারা মানে যে সমস্ত আলেমদেরকে এই দেশের মানুষ মানে আলেম মনে করে, সৈয়দ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, এরপরে এই যে শায়েখ আহমদুল্লাহ, মৌলানা মিজানুর রহমান আজহারি, এই মানুষগুলোকে কোনোদিন আমার বিপক্ষে কথা বলতে শুনেছেন? আর বলবেও না, কারণ এমন জ্ঞানী মানুষ বলে খারা ওই তাহেরি ভাইয়ের মতো আরো যারা আছে সব বাবা নিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করে, ওই মানুষগুলো এগুলো বেশি করে, ওগুলো আমরা পাত্তা দিই না বা কিছু মনেও করি না, যার যে কাজ সে করে যাক, তার জবাবদার আল্লাহর কাছে দেওয়া লাগবে। জি, আপনি একটি কথা বলছিলেন যে আপনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না, আপনি জামায়াতের সঙ্গেও রাজনীতি করতেন না। আপনি, আমার যতদূর মনে পড়ে, আপনি একটা খুব জনপ্রিয় বহুল প্রচলিত একটি বক্তব্য আছে, আপনি সেখানে উল্লেখ করেছিলেন যে আপনার দাদা দীর্ঘ 21 বছর যাবত আওয়ামী লীগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং আপনার 14 গোষ্ঠী বা বংশের মানুষরা আওয়ামী লীগের সমর্থক ছিলেন। একটা বিপরীত জায়গা আওয়ামী লীগের রাজনীতি, বা আমি যদি জামায়াত ইসলামের রাজনীতি ধরি, বিপরীত জায়গা, সেই বিপরীত জায়গা থেকে আপনি জামায়াত ইসলামীর আসার কারণ কি? আমার দাদার বাবা, ওনারা বা দাদার চাচা, আমি তো অত দূর পর্যন্ত ভালো জানি না, ওনাদের সময় ইউনিয়নের মেম্বার ছিল, এরপরে চাচা তো দাদা, আমার দাদার ভাই যেটা, উনি চেয়ারম্যান ছিল 2 বার, এরপরে দাদার শালা, উনি ছিল জামাত ইসলামী থেকে, আব্দুর রশিদ 1 বার ছিল, এরপরে মানে দাদার বোনের ছেলে মানে আমার চাচা, উনি ছিল 2 বার আওয়ামী লীগের সময়। তো ওই সময় তারা হয়তো ওই জাতীয় পার্টিতে ছিল, পরবর্তীতে আওয়ামী লীগ আসার পরে আমাদের জানেন ওই এলাকায় মাহবুবুল আলম হানিফ একচ্ছত্রভাবে এলাকা নিয়ন্ত্রণ করে, মানে জোর করে হলেও তারা সব আওয়ামী লীগের সাথেই মিলেমিশে থাকতো। কিন্তু আমি আর আমার বাবা, মানে বাবা এমনিতেই রাজনৈতিকভাবে অ্যাক্টিভ কোনো দলেই ছিল না, নামাজ কালাম পড়ে গ্রাম্য মানুষ, আমি তো সেই মাদ্রাসায় ভর্তি হওয়ার পর থেকে শিবিরের সাথে সম্পৃক্ত ছিলাম, কিন্তু তাও অ্যাক্টিভ না, ওই সমর্থন করতাম আর ওই মাসে মাসে ইয়ানত নিত, এই বেশি প্রোগ্রামেও যেতাম না। আমার লেখাপড়ায় আমার মানে প্রথম রাজনীতি লেখাপড়াটাই, পরবর্তীতে আমি শিবিরের সাথী পর্যন্ত হয়েছিলাম, সদস্য হতে পারিনি, সদস্য হতে গিয়েছিলাম কিন্তু ফেরত এসেছিলাম, অনেক নিয়ম নীতিতে আর অনেক পড়াশোনা করা লাগে, শিবিরের সদস্য হওয়া খুব কঠিন। যে এরপরে জামাতে আমি সমর্থন করতাম, আমি অ্যাক্টিভ ছিলাম না, তো কোনোদিন আওয়ামী লীগকে সমর্থন করেনি বা ভালোবাসেনি বা ওই দলে যোগও দেয়নি। আমার দাদা, চাচাতো দাদা যেটা, ওনারা যেহেতু আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল, আমারে বহুবার বলতো যে মাহবুবুল আলম হানিফের সাথে বা ওনার ভাই যে আতাউর রহমান আতা উপজেলা চেয়ারম্যান ছিল, এদের কাছে যে হাতে হাত দিয়ে ওই দলে যোগ দিয়ে
একটা কার্ড বানিয়ে দেয়, তাহলে সারা দেশে আর মাহফিলে, তাফসির মাহফিলে, ওয়াজ মাহফিলে কোনো বাধা দেবে না। কারণ আমার খুব বাধা দিত, আমার তো 100টার প্রায় 90টা মাহফিলে 144 ধারা জারি। আমি যাওয়ার আগে দেখা যাচ্ছে 44 ধারা জারি। এই ঝামেলা যেন সামনে আর পোহাতে না হয়, এই জন্য বারবার তারা এই চেষ্টা করে। না, আমি আওয়ামী লীগ করবো না, আর আওয়ামী লীগ আমি পছন্দ করি না, কারণ ওদের কাজ কারবার আমার কাছে ভালো লাগে না। তো সেই হিসাবে আমার বাবা সহ যারা চাচাতো দাদা আছে, চাচাতো চাচা আছে, গ্রামবাসী যারা, এরা আমার সবার বিরুদ্ধে ছিল। ওই যে আমি জামাতে ঘেঁষা, এই জেলে গেলাম, 3 বছর জেল খেটে আসলাম তো এই কারণে। আওয়ামী লীগে যদি আমি করতাম বা সাপোর্ট করতাম, ওই সময় যদি ফল দিয়ে আমি ওই দলে যোগ দিতাম, তো জেল খাটা তো দূরের কথা, আমার তো পদে দিয়ে দিত। জি, সেটি আমরা দেখলাম আর কি। আরেকটি বিষয়, আপনি জানেন যে পশ্চিমবঙ্গে সম্প্রতি ক্ষমতার পালাবদল হয়েছে, সেখানে বিজেপি হিন্দুত্ববাদী যে ধর্মভিত্তিক রাজনীতি তারা করছে, তারা ক্ষমতা আছে। ক্ষমতা আসার পরে একাধিক বিষয়ে, বিশেষ করে কুরবানির ব্যাপারে, ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপারে নানানভাবে তারা বিভিন্ন জায়গায় আমরা দেখছি, খবর পাচ্ছি যে মুসলমানদের উপরে তারা বিভিন্ন জায়গায় নির্যাতন, হামলা এগুলো হচ্ছে। আর আরেকটি খবর, আমি যেটি একেবারে সর্বশেষ খবর, সেই খবরটি একটু উল্লেখ করতে চাই। ভারতের ঐতিহাসিক ভোজশালা কামাল মাওলা মসজিদ কমপ্লেক্সকে দেবী বাগদেবীর মন্দির হিসেবে ঘোষণা করেছে মধ্যপ্রদেশ হাইকোর্ট। আদালত বলছে এই কমপ্লেক্স রাজা ভোজের সংস্কৃত শিক্ষার কেন্দ্র ও সরস্বতী মন্দির ছিল, সেখানে এখন শুধু মন্দিরের পূজার অধিকার বহাল থাকবে। এতদিন মুসলমানরাও সেখানে নিয়মিত নামাজ আদায় করতেন। এই ঘটনাকে আসলে আপনি কিভাবে দেখছেন, যে দুই দেশের মধ্যে আসলে কি ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনার কাছে মনে হয়? আসলে মূল বিষয়টা এখানে যে বিজেপি যেটা হিন্দুত্ববাদী, এদেরকে আমি রাজনৈতিক দল মনে করি না, আর বলিও না। এরা একটা সন্ত্রাসী সংগঠন। তাছাড়া ওনারা এতদিন যা করেছে এগুলো মানুষের কাজের ভেতরেও পড়ে না। আজকে হিন্দুদের কয়েকটা সাক্ষাৎকার আমি কলকাতায় দেখলাম। হিন্দুরা যারা গরু লালন পালন করে, যারা বিক্রি করে, ওর উপরে যারা নির্ভরশীল, তারা পর্যন্ত এখন মোদির ওপরে খেপা। এমনকি ক্ষোভ রাগ তারা ঝাড়ছে, বলছে যে আমরা কি করে খাবো, আমরা তো এগুলো দিয়ে আমাদের জীবিকা নির্বাহ করি, তাহলে আমাদের চাকরি দিক মোদি। এই গোমাতার এই সমস্ত একটা ধোয়া তুলে মুসলমানদের ওপরে এখন কোরবানি একটা ওয়াজিব বিষয়, কি দিয়ে করা লাগবে সেই পশুর নাম পর্যন্ত হাদিসে আছে। ওট বলেন, মহিষ বলেন, গরু বলেন, এরপরে ছাগল বলেন, ভেড়া বলেন, দম্বা বলেন, এগুলো নাম সব উল্লেখ করা আছে। আপনি গোমাতা আপনাদের মাথা কোথায় পেয়েছেন? এগুলো তো আপনাদের ধর্মেও নেই, সব মানানো। আমি তো হিন্দু ধর্মেরও অনেক কিছু লেখাপড়া করেছি, জানি তাদের ধর্ম সম্পর্কে। গোমাতা তারা বানিয়েছে। বিভিন্ন মানুষ প্রশ্ন করে, গরু যদি ওদের মা হয় তাদের বাবাকে। মানুষের কমন সেন্স যদি শুধু সেন্স থাকে, তাও তো এরকম একটা এই বানোয়াট ধর্ম পালন করা কিন্তু তো কোনো সেন্স যুক্ত মানুষের দ্বারা সম্ভব না। মোদী সহ তাদের সরকার যেটা করছে, এটা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার জন্য, এটার ফল কিন্তু ভালো হবে না। বিশ্বে এখনো 200 কোটির উপরে মুসলমান আছে। সুতরাং আপনারা যারা আরম্ভ করেছেন এই মুসলিমদের অত্যাচার, জুলুম, নির্যাতন দিয়ে, আর কোরআনের বাণী আমরা যেহেতু 100% বিশ্বাস করি, মসজিদ, মন্দির, ধর্মীয় উপাসনালয়, এগুলো থেকে আঘাত থেকে বিরত থাকা দরকার, ধ্বংস করা থেকে। কারণ এগুলোই আঘাত করলে সরাসরি, যেহেতু মসজিদ আল্লাহর ঘর বলা হয়, এখান থেকে সরাসরি, এর আগেও আমরা দেখেছি ইতিহাস থেকে, কোরআনের তাফসির থেকে, সূরা ফিলের ভেতরে যে ঘটনা আছে, আল্লাহর ঘর ধ্বংস করতে এসে আবাবিল, বিশেষ করে আবরাহাকে আল্লাহ নিজের হাতে ধ্বংস করে দিয়েছে গজব দিয়ে। আমারও আশঙ্কা হচ্ছে, না জানি এদের ওপরও কোনো গজব চলে আসে কিনা, যেখানে বছরের পর বছর ধরে আল্লাহর ইবাদত হয়, হঠাৎ করে কি একটা মন্ত্র আপনি সামনে নিয়ে এসে সেটাকে আবার মন্দির ঘোষণা দিচ্ছেন। এটা তো মুসলমানদের শুধু অস্তিত্বে আঘাত না, আল্লাহর অস্তিত্বেও আঘাত লাগছে। সুতরাং আল্লাহ যদি কোনো সেন্স, মানে কোনো অ্যাকশন নেয়, তখন তো আপনারা বাঁচতে পারবেন। আপনাদের সতর্ক করছি, হয়তো আপনারা আল্লাহকে বিশ্বাস করেন না, কিন্তু আমরা যারা বিশ্বাস করি সেই বিশ্বাসের জায়গা থেকে বলছি, আশা করছি আপনারা বিরত থাকবেন এই নিকৃষ্ট, এই অবৈধ কাজ থেকে। আমরা এখন বাংলাদেশে যদি ধোয়া তুলি যে এখানে মাত্র 4% হিন্দু আছে, আমরা 92% মুসলমান, অন্যান্য ধর্মের আরও 4%, সব মিলে 100%। 92% মুসলমান আমরা এখন আওয়াজ তুলি যে ঢাকেশ্বরী মন্দিরে তো 100 বছর আগে বা 500 বছর আগে এই জায়গায় আমাদের মসজিদ ছিল, আপনি মেনে নেবেন? সচেতন হিন্দু যারা, এই মানুষগুলো এগুলো সাপোর্ট করছে না। ওদের দেশেও দেখেন অনেক হিন্দু মুসলমান সবাই মিলে, এই শুভেন্দ্র অধিকারী নামে যে লোকটা, এর দেখলেই সেই কুকুরকে যেভাবে মানুষ তাড়ায় সেভাবে তাড়া দিচ্ছে। আসলে এদের তো মানুষত্ব নষ্ট হয়ে গেছে। আশা করছি তাদের সেন্স যেহেতু আছে, তাদের কমন সেন্স এটা আবার ফিরে আসবে। এই সাম্প্রদায়িক দাঙ্গা এগুলো তারা বন্ধ করবে। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র,
আমরা প্রতিবেশীর আচরণ তাদের কাছে চাই, এবং মুসলিম নিধন, মুসলিমের উপরে যে অত্যাচার জুলুম নির্যাতন চলছে এটা যেন খুব তাড়াতাড়ি বন্ধ হয়, নয়তো এর জন্য যে পরিস্থিতি তৈরি হবে এর দায় দায়িত্ব মোদিকে নেওয়া লাগবে।